লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা পুরা কুরআন করিমকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। তাছাড়া অন্য আরো একটি মত আছে, এই রাতে কুরআন নাজিল শুরু হয়। পরবর্তী 23 বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশ বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। এই এক রজনীর ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতে থাকেন। এটা শান্তি বর্ষণের রাত। এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এই রাতের ফজিলত বর্ণনা করে এই রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, যার নাম সূরা কদর। এই রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তার ইতিপূর্বের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। লাইলাতুল কদরের রাত, এই রাত কখন হবে, কোন দিন হবে, সেই প্রশ্নের উত্তর স্বরূপ হাদিসে অনেক বাণী রয়েছে। এই রাতটি রমজান মাসে, আর এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই রাতটি রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান। রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাতকে তালাশ করো। এটি রমজানের বেজুর রাত্রে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজুর রাতগুলোতে কদরের রাত খোঁজ করো। এই রাত রমজানের শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররিহা ফিস সাবঈল আওয়াখির। যে ব্যক্তি লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত অন্বেষণ করতে চায়, সে যেন রমজানের শেষ 7 রাতের মধ্যে তা অন্বেষণ করে। রমজানের 27 রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসাবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছেন, তা হলো রমজানের 27তম রাত। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররিহা লাইলাতাস সাবঈ ওয়াল 20। যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক, সে যেন তা রমজানের 27 রজনীতে অনুসন্ধান করে। কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হলো 25 তারিখ, তৃতীয় হলো 29 তারিখ, চতুর্থ হলো 21 তারিখ, পঞ্চম হলো 23 তারিখের রজনী। সর্বশেষ আরেকটি মত হলো মহামান্বিত এই রজনীটি স্থানান্তরশীল, অর্থাৎ প্রতি বছর 1 তারিখে বা 1 রজনীতে তা হয় না, এবং শুধুমাত্র 27 তারিখেই এই রাতটি আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তার ইচ্ছায় কোনো বছর তা 25 তারিখে, কোনো বছর 23 তারিখে, আবার কোনো বছর 21 তারিখে, আবার কোনো বছর 29 তারিখেও হয়ে থাকে।
এই রাতকে আল্লাহ তাআলা কেন গোপন করে রাখলেন? এই রাতকে আমাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন কেন গোপন রাখতে চাইলেন বা নির্দিষ্ট করা বলা হয়নি কেন? এই রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করে এবং কত বেশি সচেষ্ট হয়, আর কে নাফরমান ও আলসে ঘুমিয়ে রাত কাটায়, সম্ভবত এটা পরখ করার জন্যই আল্লাহ তাআলা এই রাতকে গোপন ও স্পষ্ট করে রেখেছেন। লাইলাতুল কদর যেই রাত হবে সেই রাতে অনেক আলামত পাওয়া যাবে। এই আলামতগুলো হাদিস থেকে সাবিত আছে। আর এই হাদিস এই আলামতগুলো হলো, এক নম্বর হলো রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। দ্বিতীয় নম্বর হলো গরম বা শীতের তীব্রতা থাকবে না। তিন নম্বর হলো মৃদু মন্দ বাতাস প্রবাহিত হয়ে থাকবে। চার নম্বর, সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। প্রথম 20 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রাত জাগরণ করতেন না। কিছু সময় ইবাদত করতেন আর কিছু সময় ঘুমিয়ে কাটাতেন। কিন্তু রমজানের শেষ 10 রাতে তিনি বিছানায় একেবারেই যেতেন না। রাতের পুরো অংশটাই ইবাদত করে কাটাতেন। সে সময় তিনি কুরআন তিলাওয়াত, সালাত আদায়, সদকা প্রদান, জিকির, দোয়া, আত্মসমালোচনা ও তাওবা করে কাটাতেন। আল্লাহর রহমতের আশা ও তার গজবের ভয় ভীতি নিয়ে সম্পূর্ণ খুশু খুজু ও বিনম্র চিত্তে ইবাদতে মশগুল থাকতেন। হাদিসে এসেছে, সে সময় তিনি শক্ত করে তার লুঙ্গি দ্বারা কোমর বেঁধে নিতেন। এর অর্থ হলো রাতগুলোতে তার সমস্ত শ্রম শুধু ইবাদতের মধ্যেই নিমগ্ন ছিল। নিজে যেমন অনিদ্রায় কাটাতেন, তার স্ত্রীদেরকেও তখন জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায়, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের পুরো সময়টাকে ইতিকাফরত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই রাত কাটাতেন, এর পূর্ণ অনুসরণ করাই হবে আমাদের প্রধান টার্গেট। এই জন্য আমাদের এই কাজগুলো করা আবশ্যক। নিজের রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ ও অন্যদেরকেও জাগিয়ে ইবাদতে উদ্বুদ্ধ করা, লম্বা সময় নিয়ে তারাবি ও তাহাজ্জুদ পড়া এবং সালাতে কিরাত ও রুকু সিজদা লম্বা করা, রুকু থেকে উঠে এবং 2 সিজদার মধ্যে আরও একটু বেশি সময় অতিবাহিত করা। এ সময় কিছু দোয়া আছে, সেগুলো পড়া। সিজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, কেননা সিজদা অবনত অবস্থায় মানুষ তার রবের সবচেয়ে নিকটে চলে যায়, ফলে তখন দোয়া কবুল হয়। বেশি বেশি তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, সগীরা কবিরা গুনাহ থেকে মাফ চাইবে, বেশি করে শিরকি গুনাহ থেকে খালিসভাবে তওবা করবে। কারণ এটি পূর্বে কোনো শিরক করে থাকলে নেক আমল তো কবুল হবেই না, বরং অর্জিত অন্য ভালো আমলও বরবাদ হয়ে যাবে, ফলে হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী। কুরআন তিলাওয়াত করবে, অর্থ ও ব্যাখ্যা সহ কুরআন অধ্যয়ন করতে পারেন। তাসবিহ, তাহলিল ও জিকির আজকার করবেন, তবে জিকির করবেন চুপিসারে, নীরবে ও একাকী, এবং কোনো প্রকার জোরে আওয়াজ করা যাবে না। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। সকাল ও সন্ধ্যায় তোমার রবের জিকির করো,
মনে মনে বিনয়ের সঙ্গে ভয় ভীতি সহকারে এবং জোরে আওয়াজ না করে না, এবং কখনো তোমরা আল্লাহর জিকির ও স্মরণ থেকে উদাসীন হয় না। অতএব দল বেঁধে সমস্বরে জুড়ে জুড়ে উচ্চ স্বরে জিকির করা বৈধ নয়। এভাবে সম্মিলিত কোনো জিকির করা কুরআনেও নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। জিকিরের শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি। একাগ্র চিত্তে দোয়া করা, বেশি বেশি ও বারবার দোয়া করা, আর এসব দোয়া হবে একাকী ও বিনম্র চিত্তে কবুল হওয়ার প্রত্যাশা দিয়ে। দোয়া করবেন নিজের ও আপন জনদের জন্য, জীবিত ও মৃতদের জন্য, পাপ মোচন ও রহমত লাভের জন্য, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি তো ক্ষমার আদার, আর ক্ষমা করাকে তুমি ভালোবাসো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও।